আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে হচ্ছে ফিগমার কম্পোনেন্ট এবং ভেরিয়েন্টের বিভিন্ন সেটিংস দেখব এবং কম্পোনেন্টের ভিতরে যে অপশনগুলো আছে যে বুলিয়ান, ইনস্ট্যান্ট সোয়াপ, টেক্সট এবং ভেরিয়েন্টও আছে, তো সেইগুলোই হচ্ছে আজকে ডিটেইলস দেখব। আমি অলরেডি এই টপিকসের উপরে ভিডিও করছিলাম, বাট ওটা হচ্ছে ফিগমা আপডেট 2022 আসার আগে, এই জন্য সেম টপিকের উপরে আবারও আজকে ভিডিও করতেছি। তো চলুন শুরু করা যাক। প্রথমে হচ্ছে আমরা একটা বাটন নেই, তো বাটনের জন্য টেক্সট ধরা যাক, বাটন টেক্সট লিখি। এগুলো পরে চেঞ্জ করা যাবে এবং সেই চেঞ্জটা আসলে ফিগমা আপডেট 2022 আসার পরে কত সুন্দরভাবে বা ইজিলি করা যায় সেটাই হচ্ছে দেখবো আজকে। তো জাস্ট বাটন টেক্সট লিখলাম, এরপর হচ্ছে শিফট এ দিয়ে হচ্ছে এটা অটো লেআউট করলাম, অথবা আপনি চাইলে হচ্ছে রাইট ক্লিক করেও অটো লেআউট করতে পারেন, অ্যাড অটো লেআউট এরকম ভাবে করতে পারেন। তো এরকম করলাম। এরপরে আমি যদি দেখি যে এখানে স্পেস বাড়ানো দরকার, তো আমি বাড়াইলাম, এখানে 10 দিই, উপরে নিচে 10, উপরে নিচে 12 এবং সাইডে হচ্ছে 16, এদিকে 16 আছে, এদিকে 16 এবং উপরে নিচে হচ্ছে 12 আছে। তো এখন হচ্ছে আমি এটার ফিল করি, এখান থেকে ফিল অপশন, এখান থেকে আমি কালার চেঞ্জ করি, এটা হচ্ছে আমার কালার, এটা কালার চেঞ্জ করলাম। ওকে, এখন হচ্ছে আমাদের আইকন লাগবে। তো আইকনের জন্য হিরো আইকনস এই সাইটটা ইউজ করা যেতে পারে। তো এই সাইট থেকে হচ্ছে আমি কিছু আইকন নিই, যেমন হোম নামে একটা আইকন নিলাম, জাস্ট হোম লিখলাম, এখানে হোমে সার্চ করলে যে যা সার্চ করবেন সেটাই আসবে। তো আমি এখানে হচ্ছে হোম লিখলাম, হোম আইকন আসলো, আমি কপি এসভিজি এখানে ক্লিক দিলাম। এরপর আমার ফিগমাতে এসে হচ্ছে জাস্ট পেস্ট করলাম, কন্ট্রোল ভি অথবা রাইট ক্লিক পেস্ট হেয়ার এরকম। এরপরে হচ্ছে যে অ্যারো আইকন নেই, এখান থেকে অ্যারো আইকন কোনটা নেওয়া যেতে পারে, ধরা যাক এই আইকনটা নেই। এখানে আসার পরে হচ্ছে কন্ট্রোল ভি পেস্ট করলাম, পরে এগুলো হচ্ছে অ্যালাইন করব, এখন জাস্ট পেস্ট করে রাখি। এরপরে এখান থেকে আরেকটা আইকন নেওয়া যেতে পারে, যেটা এটা আমি নিলাম, কন্ট্রোল ভি, এখানে একটার ভিতরে দুইটা আসতেছে, তো এটা প্রবলেম, কাজে এটা বাইর করি, এটা আরেক জায়গায় রাখলাম। এরপরে আর হচ্ছে মেসেজ আইকন নেওয়া যেতে পারে। এখানে আমি কমন আইকনগুলো নিতেছি যাতে আপনাদের বুঝতে ইজি হয় বা সোজা হয়। আচ্ছা, এরপরে এটাও মানে এইটার ভিতরে ঢুকছে, এটা বের করি, বাইরে রাখলাম। এখন জাস্ট আমি এই কয়টা নিলাম, জাস্ট বুঝানোর জন্য এটা আরো বেশি নেওয়া যেতে পারে। তো এখন এটা অ্যালাইনমেন্ট করি, অ্যালাইনমেন্ট করলাম। এখন এগুলা হচ্ছে আমাদের কম্পোনেন্ট করা লাগবে। তো কম্পোনেন্টের জন্য কন্ট্রোল অল্টা কে, অথবা এখানে আপনি সরাসরি ক্লিক দিতে পারেন, ক্লিক দিলে হচ্ছে কম্পোনেন্ট হয়েছে। আমি সবটি ক্লিক করে কম্পোনেন্ট করতেছি, কম্পোনেন্ট করলাম। এখন হচ্ছে এগুলো রিনেম করি যাতে আমাদের পরে কাজ করতে ইজি হয়। এটা হচ্ছে হোম, এটা হচ্ছে ফরওয়ার্ড দেওয়া যেতে পারে, ফরওয়ার্ড, অথবা অ্যারো দেওয়া যেতে পারে, এটা হচ্ছে মেসেজ, এটা হচ্ছে অ্যারো, এই ডাবল আর অ্যারো। এখন এর ভিতরে আমরা হচ্ছে একটা আইকন নিই, যেমন আমরা যদি এই আইকনটা নিই, এটা হচ্ছে এখানে রাখলাম, এখানে রাখার পরে যেহেতু আপনি অটো লেআউট করছেন, আইকনটা হচ্ছে এর ভিতরে অটোমেটিক্যালি হবে। এখন দেখেন এখানে কিন্তু এখানে একটু উপরে উপরে মনে হইতেছে না যে এই উপরে জায়গা কম আছে এবং নিচে জায়গা, মানে ক্যালকুলেটলি এটা ঠিক আছে, বাট এই আইকনের জন্য কিন্তু বেশি মনে হইতেছে, উপরে জায়গা কম নিচে বেশি। এখন এটা ঠিক করার জন্য হচ্ছে দেখেন এখান থেকে অ্যালাইনমেন্ট ঠিক করা লাগবে। তো এখান থেকে অ্যালাইনমেন্ট এখানে ঠিক করলে দেখেন লেখাটার নিচে নেমে গেছে। তো এখন হচ্ছে যে এটা তো আমরা কম্পোনেন্ট তৈরি করলাম, এখন হচ্ছে আমাদের সরি কম্পোনেন্ট তৈরি করা হয়নি, এখন কম্পোনেন্ট তৈরি করা লাগবে। অলরেডি আমরা হচ্ছে অটো লেআউট তৈরি করছি। এখন হচ্ছে এখান থেকে আমরা ক্লিক দিয়ে কম্পোনেন্ট তৈরি করলাম। কম্পোনেন্ট মানে এই আইকনটা হচ্ছে এখানেও আসলে আমরা সরাসরি নিয়েছি, তো এই জন্য এখান থেকে না চলে গেছে। তো সেক্ষেত্রে হচ্ছে আপনি এখানে যখন ক্লিক দিবেন তখন এখানে বাইরে একটা আসবে, যেহেতু আপনি বাইরে কপি করে নেন নাই, এই জন্যই জাস্ট এটা হচ্ছে আমি এরকম রাখলাম। এরপরে হচ্ছে দেখেন যে আমার এখানে প্রপার্টিস আছে, প্রপার্টিসে ক্লিক দিলাম। প্রথমে হচ্ছে বুলিয়ান দেখি যে বুলিয়ান কি, বুলিয়ান হচ্ছে যে ট্রু ফলস বা জাস্ট দুইটা স্টেট থাকবে এই বুলিয়ানের। যেমন আপনি যদি চান যে আইকন মানে ওই বাটনে থাকবে এবং থাকবে না,
এখানে কিন্তু দুইটা অপশন, হয় থাকবে আইকন অথবা থাকবে না। তো আপনি দেখেন এখানে যদি লেখেন যে শো আইকন, তার মানে এটা কিন্তু একটা ট্রু কন্ডিশন যে আইকন থাকবে বা ইয়েস। তো ক্রিয়েট অপশন দিলেন। এখন হচ্ছে আপনার এই লেয়ারে যায় আইকনে ক্লিক দিবেন। আইকনে ক্লিক দেওয়ার পরে হচ্ছে এইখান থেকে হচ্ছে এই লেয়ারের এইখান থেকে হচ্ছে এটা শো আইকন দেওয়া লাগবে। আপনি যদি এখন জাস্ট এরকম ক্লিক দেন, দেখেন এইখানে কিন্তু এরকম সাইন রয়েছে। এখন কিন্তু এখানে বুলিয়ান কাজ করবে না কারণ আপনি হচ্ছে এই আইকনটা এখান থেকে সিলেক্ট করে দেন নাই। তো আপনি বিষয়টা খেয়াল করবেন, এটাই কিন্তু মাঝে মধ্যে মনে থাকে না। তো কাজেই আমি হচ্ছে আমার লেয়ার অপশন থেকে এই অ্যারো এই ফ্রেমটা সিলেক্ট করলাম, তারপরে হচ্ছে এই লেয়ার এইখান থেকে হচ্ছে এখানে ক্লিক দিলাম, তারপর আমি দেখাই দিতেছি যে এইটা হচ্ছে বুলিয়ান হিসেবে কাজ করবে, শো আইকন। এখন আমি ক্লিক করলাম। এখন দেখেন এখানে কিন্তু আপনি যদি এখন অ্যাসেট থেকে হচ্ছে এটা আনেন, এখন দেখেন এখানে কিন্তু শো আইকন নামে বুলিয়ান একটা অপশন অ্যাড হয়েছে, যে শো আইকন। আপনি আইকন দেখতে যাচ্ছেন, এখন আইকন আছে। আপনি যদি আইকন দেখতে না চান বা আইকন দরকার না হয়, জাস্ট এখানে ক্লিক দেন, আইকনটা চলে যাবে। আইকন চলে গেছে। আবার আইকন দরকার, জাস্ট এখানে ক্লিক দেন। এরকম ভাবেই আসলে বুলিয়ান আইকন কাজ করে। তো আমরা যেহেতু জাস্ট আইকনের ক্ষেত্রে বুলিয়ান অপশনটা অ্যাড করলাম, এখন হচ্ছে আমাদের টেক্সটের ক্ষেত্রে অ্যাড করা লাগবে। তো আমি এখানে আবারও ক্লিক দিলাম, তারপরে হচ্ছে আমার প্রপার্টিজ থেকে হচ্ছে টেক্সট, প্রপার্টিজ থেকে হচ্ছে আবারও বুলিয়ান। যেহেতু আমি মানে এটা দেখতে চাইতেছি টেক্সটের, তা হয় দেখতে চাইতেছি অথবা দেখতে চাইতেছি না এরকম। তো সেক্ষেত্রে আমি হচ্ছে বুলিয়ান ক্লিক দিলাম। বুলিয়ান ক্লিক দেওয়ার পরে এখানে যে শো টেক্সট লিখলাম, এরপরে হচ্ছে কন্ডিশন ট্রু, ঠিক আছে। এরপরে হচ্ছে আমার আবারও ওই টেক্সটটা সিলেক্ট করে দেওয়া লাগবে। আমি এখানে ক্লিক দিলাম, তারপরে হচ্ছে এই লেয়ারে অপশন আসলাম, লেয়ার থেকে হচ্ছে শো টেক্সট এখানে দিলাম। এখন দেখেন আপনার অ্যাসেটে আপনি যদি একটা বাটন নেন, এখানে বাটনের ক্ষেত্রে হচ্ছে শো টেক্সট অ্যাড হয়েছে, এরকম অ্যাড হয়েছে। এখন যে আপনি তো একটা বাটন নিলেন, এখান থেকে অ্যাসেট থেকে বাটন নিলেন, বাট এই বাটনের এই টেক্সটটা যদি আপনি এডিট করতে চান, আপনি বারে বারে হচ্ছে এরকম ডাবল ক্লিক না করে হচ্ছে ফিগমার রিসেন্ট আপডেটে হচ্ছে এইখান থেকেই এটাই করা যায়, এডিট করা যায়। তো সেটা হচ্ছে এডিট কিভাবে করবেন সেটা দেখাইতেছি। যে আপনি হচ্ছে এখানে ক্লিক দেন, ক্লিক দেওয়ার পরে প্রপার্টিজ থেকে হচ্ছে টেক্সট অপশন ক্লিক দিলেন। টেক্সটে হচ্ছে এখানে টেক্সট থাকুক, তারপরে হচ্ছে এখানে বাটন টেক্সট দিতে পারেন, যেহেতু বাটন টেক্সট লেখা আছে, বাটন টেক্সট দিলাম। এরপর হচ্ছে আবারও সেম, যে এখানে টেক্সট অ্যাড করে দেওয়া লাগবে। তো আমি এক্ষেত্রে টেক্সট সিলেক্ট করতেছি। এরপরে হচ্ছে আমার টেক্সট এখান থেকে হচ্ছে কনটেক্সটের এখান থেকে টেক্সট আমি সিলেক্ট করে দিলাম। এখন যদি আপনি অ্যাসেট থেকে কোনো বাটন আনেন, জাস্ট এরকম বাটন আনলেন, এখন দেখেন আপনি আইকন যদি দেখতে চান আইকন অন রাখলেন, যদি টেক্সট দেখতে না চান টেক্সট অফ রাখলেন, জাস্ট আইকন। জাস্ট টেক্সটে রাখতে চাইলে আইকন অফ করে দেন, জাস্ট টেক্সট আছে। এখন আপনি যদি এই বাটন টেক্সট এটা যদি এডিট করতে চান, আপনি এখানে ক্লিক দেন, এখান থেকে আপনি জাস্ট ম্যানুয়ালি এরকম ভাবে এডিট করতে পারবেন। বা রিড মোর, এটা কি আছে যে রিড মোর, আপনি রিড মোর এখান থেকে লিখতে পারবেন। এখান থেকে আবার আরেকটা আনেন, এখান থেকেও আপনি লিখতে পারবেন, মানে যে কোনো কিছু আপনি আপনার ডিজাইনের কন্টেন্ট অনুযায়ী আপনি হচ্ছে এইগুলো এডিট করতে পারবেন। এখন হচ্ছে দেখেন যে আপনি এখান থেকে যদি একটা আইকন আনেন, এখানে যদি লেখেন যে রিড মোর, হয়তো এই অ্যারোটা তখন ঠিক আছে, বাট যখন আপনি হোম লিখবেন তখন কিন্তু এই অ্যারোটা এখানে ঠিক নাই, তখন হচ্ছে হোম একটা আইকন দেওয়া লাগবে। তো এই আইকনটা ইনস্ট্যান্টলি হচ্ছে চেঞ্জ করবেন কিভাবে সেটা দেখাইতেছি। তো সেটার জন্য হচ্ছে আপনি এখানে ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পরে হচ্ছে প্রপার্টিজ থেকে হচ্ছে ইনস্ট্যান্ট সোয়াপ, এটাতে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে ইনস্ট্যান্ট সোয়াপ হচ্ছে আপনার APS 5 বা APS এর ভিতর, যেহেতু এই আইকনগুলো আমি কম্পোনেন্ট করে রাখছি, তো এই জন্য হচ্ছে এই আইকনগুলো এখানে আসছে। তো আমি এইখান থেকে হচ্ছে এরকম জাস্ট আইকন একটা দিলাম, এরপরে হচ্ছে ক্রিয়েট প্রপার্টি দিলাম। এখন দেখেন এরপরে হচ্ছে আমার আইকনটা হচ্ছে এইখান থেকে ইনস্ট্যান্ট, এটাতে ক্লিক দেওয়া লাগবে। দেখেন এখন যদি আপনি অ্যাসেট থেকে একটা বাটন আনেন, তো বাটন আনার পরে আপনি হচ্ছে এখান থেকে
টেক্সটটা চেঞ্জ করলেন হোম লিখে, এখন হচ্ছে এখানে আপনার হোম একটা আইকন দেওয়া দরকার, এখানে ক্লিক দিলেন ইনস্ট্যান্ট নামে। তো এখানে দেখেন আপনার কম্পোনেন্ট যত কম্পোনেন্ট আইকনকে কম্পোনেন্ট হিসেবে রাখছেন সব আইকনগুলো এখানে আছে। আপনি হোমে ক্লিক দিলেন, জাস্ট এখানে হোম আসলো। এখন আপনার যদি জাস্ট হোম আইকনটা দরকার হয় বাটনে, আপনি হচ্ছে টেক্সট তাইলে অপশন বন্ধ করে দেন, জাস্ট আইকনটা আছে। এবং আপনি যদি জাস্ট আইকন টেক্সটটা দরকার হয় তো সেক্ষেত্রে হচ্ছে আপনি জাস্ট এখানে আইকনটা অফ করে দেন, জাস্ট টেক্সট অপশন আছে। এটা হচ্ছে তিনটা অপশন গেল, যে বুলিয়ান দেখাই, যে বুলিয়ান, ইনস্ট্যান্ট সোয়াপ এবং টেক্সট, এই তিনটা অপশন গেল। এরপরে হচ্ছে ভেরিয়েন্টে দেখি। তো ভেরিয়েন্টেও অনেক ফিগমার রিসেন্ট 2022 আপডেটে অনেক মানে কাজ কমে গেছে। তো সেটা আমি দেখাইতেছি যে ভেরিয়েন্ট হচ্ছে এখান থেকেও অ্যাড করা যায়, অথবা আপনি প্রপার্টিজ এখান থেকেও অ্যাড করতে পারবেন, অথবা রাইট ক্লিক করে এখান থেকেও ভেরিয়েন্ট অ্যাড করতে পারবেন। তো আমি হচ্ছে এখান থেকে অ্যাড করি, এখানে অ্যাড করলাম। এখন এটা মনে করেন যে আমার হচ্ছে অ্যাক্টিভ বাটন আছে, এখানে হচ্ছে আমি অ্যাক্টিভ দেই, অ্যাক্টিভ লিখি বা ডিফল্ট লিখিও চলে। এখানে অ্যাক্টিভ লিখলাম। এখানে হচ্ছে যদি আমি ইনঅ্যাক্টিভ এটা বাটন তৈরি করতে চাই তো সেক্ষেত্রে আমার হচ্ছে স্ট্রোক দেওয়া লাগবে। তো আমি কালার কোডটা কপি করি, স্ট্রোক দেওয়ার জন্য আমি ফিল অপশন বন্ধ করি, যেহেতু আমার ফিল অপশন দরকার নেই। এখন স্ট্রোকে ক্লিক দিলাম। তো আমি হচ্ছে স্ট্রোক এরকম রাখলেও চলে অবশ্য, তো এরকমই রাখলাম। এরপরে যদি আমি হোভার অপশন দিতে চাই তো সেক্ষেত্রে হচ্ছে আমি জাস্ট এটাতে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে এখানে ক্লিক দিলে হচ্ছে কিন্তু অ্যাড ভেরিয়েন্ট অ্যাড হবে। তো এটা হোভার মোড, যেহেতু এটা আমি হোভার লিখলাম এই প্রপার্টিসে। এরপরে হচ্ছে হোভারে একটু গাঢ় কালার দিই, এখান থেকে হচ্ছে একটু গাঢ় দিলাম, এটা হচ্ছে হোভার। তো আমার তিনটা অপশন হলো, এখানে যদি আমি একটা গ্রেডিয়েন্ট স্টাইলের বাটন অ্যাড করতে চাই তো সেক্ষেত্রে এটা হচ্ছে একটা ক্লিক দিলাম এখানে আমার আরেকটা বাটন তৈরি করার জন্য। এরপরে হচ্ছে এখানে যদি গ্রেডিয়েন্ট আমি কালার দিতে চাই তো সেক্ষেত্রে হচ্ছে আমি এখানে ক্লিক দিলাম। ক্লিক দেওয়ার পরে সলিড থেকে লিনিয়ার। আসলে যারা হচ্ছে ফটোশপ অথবা ইলাস্ট্রেটর জানবেন স্বাভাবিক, বাট আমি নতুনদের জন্য বলতেছি, যারা হচ্ছে ফটোশপ এবং ইলাস্ট্রেটরে হচ্ছে এই ফিগমার লিনিয়ার স্টাইলকে বলা হয় হচ্ছে গ্রেডিয়েন্ট, এই জন্য আমি গ্রেডিয়েন্ট বলতেছি, অ্যাকচুয়ালি এটা লিনিয়ার। তো এক্ষেত্রে হচ্ছে লিনিয়ার কালার স্টাইল সিলেক্ট করি, এটা থাকুক। এরপরে হচ্ছে এখান থেকে একটু গাঢ় দিই, এটা দিলাম অপাসিটি হচ্ছে 100। এখান থেকে হচ্ছে একটু ডিরেকশন চেঞ্জ করি, এখানে আরো হার্ট দিই, এখান থেকে হচ্ছে ওকে। এটা হচ্ছে আমার গ্রেডিয়েন্ট বাটন। তো এইগুলো হচ্ছে ভেরিয়েন্ট। এখন দেখেন আপনি যদি এখান থেকে একটা জাস্ট বাটন আনেন আপনার ডিজাইনে, এখন দেখেন এখানে কতটি অপশন আছে। আপনার যদি অ্যাক্টিভ বাটন দরকার হয় অ্যাক্টিভ তো আছে, আপনি ইনঅ্যাক্টিভ বাটন দরকার হলে জাস্ট আপনি আচ্ছা ইনঅ্যাক্টিভের ওইটাই করা হয় নাই, লেখা হয় নাই, ভেরিয়েন্ট 2 লেখা রয়েছে, ইনঅ্যাক্টিভ লিখলাম। এরপরে দেখেন যে আপনি অ্যাসেট থেকে হচ্ছে একটা বাটন আনলেন, এখন আপনার অ্যাক্টিভ দরকার হলে অ্যাক্টিভ তো সিলেক্ট আছেই, আপনি যদি ইনঅ্যাক্টিভ বাটন দরকার হয় ইনঅ্যাক্টিভে ক্লিক দিলেন, ইনঅ্যাক্টিভ সিলেক্ট হলো। এখন যদি আপনার জাস্ট আইকন দরকার হয় তো সেক্ষেত্রে হচ্ছে আপনি টেক্সট অপশন বন্ধ করে দিলেন, জাস্ট আইকন। আপনার যদি শুধুমাত্র টেক্সট দরকার হয় আপনি আইকন অপশন বন্ধ করে দিলেন, শুধুমাত্র টেক্সট অপশন। এখন আপনি যদি এই টেক্সটটা এডিট করতে চান তো সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক দিলেন, ক্লিক দেওয়ার পরে হচ্ছে এখানে মনে করেন সার্চ লেখা দরকার, সার্চ বাটন, তো সেক্ষেত্রে সার্চ লিখলেন। এরপরে হচ্ছে আপনার আইকনটা চেঞ্জ করা দরকার, এক্ষেত্রে এখান থেকে ইনস্ট্যান্ট সোয়াপ ওই অপশন থেকে হচ্ছে আপনি আইকনটা চেঞ্জ করে দিলেন। আচ্ছা সরি, এখানে সার্চ আইকন আনা হয়নি, তো সেক্ষেত্রে আমার এই টেক্সটটা চেঞ্জ করা লাগবে। এক্ষেত্রে আমি মেসেজ আইকন আনছি, তো এক্ষেত্রে আমি মেসেজ এখানে মেসেজ লিখলাম। এরপরে হচ্ছে আমার আইকনটা চেঞ্জ করা দরকার, মেসেজ আইকন দেব, তো সেক্ষেত্রে আমি মেসেজ আইকন এখান থেকে সিলেক্ট করলাম। এখন দেখেন যে আমি কত ইজিলি হচ্ছে আইকনের কত মানে
কাস্টমাইজেশন করতে পারলাম বা কত ভেরিয়েশন আনতে পারলাম জাস্ট একটা অপশন থেকে। এরপরে মনে করেন এই বাটনটা হচ্ছে আপনার গ্রেডিয়েন্ট স্টাইলের দেওয়া দরকার, বাট এরকমই থাকবে। আপনি এখান থেকে জাস্ট ভেরিয়েন্ট, এখানেও গ্রেডিয়েন্ট লেখা হয়নি, সরি, গ্রেডিয়েন্ট লিখলাম। এরপরে হচ্ছে আপনার গ্রেডিয়েন্ট দেওয়া দরকার, এখান থেকে হচ্ছে জাস্ট এখানে ক্লিক দিলেন, আপনার গ্রেডিয়েন্ট স্টাইলের একটা বাটন তৈরি হইল। তো অর্থাৎ আজকের ভিডিওতে হচ্ছে আমরা ফিগমার কম্পোনেন্ট এবং ভেরিয়েন্টের বিভিন্ন বিষয়গুলো দেখলাম। এর ভিতরে হচ্ছে বুলিয়ান সিস্টেমটা দেখলাম, তারপরে হচ্ছে ইনস্ট্যান্ট সোয়াপটা দেখলাম, এরপরে হচ্ছে টেক্সটের অপশনটা দেখলাম এবং ভেরিয়েন্ট দেখলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। কারো যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় বা আমার ভিডিও সম্পর্কে কারো যদি কোনো সাজেশন থাকে সে আমাকে জানাতে পারেন, সমস্যা নাই। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।